সবাই কত কিছু ভাবছে, তুমি কি ভাবছো? এসএসসি পরীক্ষার পর কি করা উচিত? থামো, ভাবার আগেই তোমাকে কিছু সিচুয়েশন বলি। প্রথমত, এইচএসসিতে সিলেবাস কিন্তু এসএসসি প্রায় দ্বিগুণ। আবার এইচএসসিতে সময় থাকে কম বেশি 1.5 বছরের মতো। আর ওদিকে এসএসসিতে যারা জিপিএ 5 পায় তাদের প্রায় 50% কিন্তু এইচএসসিতে গিয়ে জিপিএ 5 মিস করে ফেলে। আর অ্যাডমিশন টেস্টে কিন্তু ফুল সিলেবাস থেকেই প্রশ্ন আসে। এবার বলি, যারা বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি কিংবা মেডিকেলে ভর্তির স্বপ্ন দেখে তারা মূলত এই 4টা কারণে এসএসসির পর থেকে এইচএসসি সিলেবাসের পাশাপাশি অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করে দেয়। কি ভয় পেয়ে গেলে? ভয়ের কিছু নাই, আমরা আছি তো। তুমি যাতে এসএসসি পরীক্ষার পর থেকেই অন্য সবার চেয়ে এগিয়ে থাকো, সেজন্য শিখো তোমার জন্য নিয়ে এসেছে 3টি দরকারি কোর্স। সারা বছর লাইভ ক্লাস এবং লাইভ এক্সাম নিয়ে এইচএসসি সব সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করার পাশাপাশি অ্যাডমিশনে প্রস্তুতি করতে আছে এইচএসসি 27 একাডেমিক প্রোগ্রাম। আগামী 3-4 মাসে এইচএসসির বেসিক ফাউন্ডেশন গড়ে কলেজে তোমাকে সবার চেয়ে এগিয়ে রাখতে লাইভ ক্লাস আর লাইভ এক্সাম নিয়ে আসছে দুরন্ত এইচএসসি 27 কোর্স। আর তুমি যদি শুধু এইচএসসির আইসিটিটাকে এগিয়ে রাখতে চাও, তাহলে তোমার জন্য রয়েছে অ্যাডভান্সড আইসিটি এইচএসসি 27 কোর্স। এই কোর্সে তোমাকে শুধু এইচএসসি আইসিটি পড়ানো হবে না, সাথে আছে এআই ব্যবহারে দক্ষ করে তোলার পাশাপাশি প্রোগ্রামিং এর বেসিক শিখে নিজেকে আগামীর জন্য এগিয়ে রাখার সুযোগ। বুয়েট, ঢাবি মেডিকেল পাস 18 বছর পড়ানোর অভিজ্ঞতা নিয়ে এই 3টা কোর্সে আমরা আছি তোমার সাথে। এবার তুমি ভেবে দেখো এসএসসি পরীক্ষার পর কি করা উচিত।